আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করার যে ধারাবাহিকতা বা নিয়ম আমরা জানি, সেটা কত রকমের হতে পারে, অথবা ট্রান্সলেশন করতে আমাদের কি কি বিষয়ের দিকে নজর রাখতে হবে। আমরা আজকে একটা বাংলা বাক্য নিছি এবং আমরা দেখব যে বাংলা বাক্যটাকে কতভাবে ইংরেজিতে ট্রান্সলেশন করা যায়, এবং আমরা দেখব বা ইনশাল্লাহ আলোচনা করবো যে প্রায় 19ভাবে একটা বাংলা বাক্যকে ট্রান্সলেশন করা যায় প্রায়, যদি আমরা শব্দ জানি এবং শব্দকে সাজায় লিখতে পারি। আমরা যে বাংলার বাক্যটা নিছি সেটা হলো, এই বাড়িটি আমাদের। একদম সহজ বাংলা, সহজ বাক্য। এই বাড়িটি আমাদের ইংরেজি একটা কমন যেটা হবে কি, দিস ইজ আওয়ার হাউস। একদম সহজ জিনিস, তাই না? দিস ইজ আওয়ার হাউস। এটাকে আবার আমরা আরেকভাবে কি লিখতে পারি, আওয়ার হাউস ইজ দিস। এভাবেও কিন্তু লেখা যায়, দিস ইজ আওয়ার হাউস ইজ দিস, দুটোই সঠিক। অথবা আমরা কিভাবে লিখতে পারি, দিস হাউস ইজ আওয়ার্স, এই বাড়িটি আমাদের। এখানে কিন্তু আওয়ার্স প্রোনাউন, ঠিক আছে? আমরা অনেক সময় হয়তো ভুল করে ফেলি। তো এটা যেমন দিস হাউস ইজ আওয়ার্স, এই বাড়ি আমাদের, এরকম যেমন হতে পারে। আবার অনুরূপভাবে আমরা লিখতে পারি, আওয়ার্স ইজ দিস হাউস, এভাবে লেখা যেতে পারে। তাহলে আমরা দেখলাম 4ভাবে বলা যেতে পারে। নেক্সট আমরা যদি দেখি যে আমরা আরেকটা ভাব নিয়ে আসতে পারি, ওন। ওন দিয়েও কিন্তু এই অর্থ প্রকাশ করা যায়। ওন মানে মালিকানায় থাকা। এই বাড়িটি আমাদের, উই ওন দিস হাউস। আর কিভাবে লেখা যায়, উই আর দ্য ওনার অফ দিস হাউস, তাই না? ওনকে আমরা যদি নাউন করে ফেলি তাহলে এভাবেও লেখা যায়, তখন আলাদা ভার্ব আসবে আর, এটা মূল ভাব বা ফাইনাইট ভাব। তাহলে উই ওন দিস হাউস, উই আর দ্য ওনার অফ দিস হাউস। আর কিভাবে লেখা যায়, আমরা কিন্তু হ্যাভ ভার্ব নিয়ে এসেও লিখতে পারি, উই হ্যাভ দ্য, এটাকে আমরা কি করতে পারি, ওনারশিপ। উই হ্যাভ দ্য ওনারশিপ অফ দিস হাউস, এই বাড়ির মালিকানা আমাদের আছে, তাই না? আর কিভাবে লিখতে পারি, উই হ্যাভ দ্য, উই ওন দ্য ওনারশিপ অফ দিস হাউস, এভাবে লেখা যায়। অর্থাৎ একবার আমরা ওনকে নিয়ে আসলাম ভার্ব হিসাবে, যে আমরা মালিকানা, আরেকবার ওনারশিপ নিয়ে আসলাম নাউন হিসাবে। তাহলে যেমন লেখা যেতে পারে উই ওন দিস হাউস, যেমন লেখা যেতে পারে উই হ্যাভ দ্য ওনারশিপ অফ দিস হাউস। আবার অনুরূপভাবে লেখা যেতে পারে উই হ্যাভ দ্য ওনারশিপ, উই ওন দ্য ওনারশিপ অফ দিস হাউস, এই বাড়ির মালিকানা আমাদের। আর কীভাবে লেখা যেতে পারে, এটাকে প্যাসিভেও লেখা যেতে পারে। ওনকে যদি আমরা প্যাসিভ করি, দিস হাউস ইজ ওনড বাই আস, এটাও সঠিক। এবং যদিও একটু আনইডিওমেটিক, আমাদের জানতে হবে যে প্যাসিভ সবসময় ইংরেজিতে কিন্তু ইডিওমেটিক সেন্স প্রকাশ করে না, ন্যাচারাল সেন্স প্রকাশ করে না। কিছু ক্ষেত্রে প্যাসিভ আমাদের বলতেই হয়, তবে 85% কেসে কিন্তু আমাদেরকে অ্যাক্টিভ ফর্মই বলতে হবে। কিন্তু এটা সঠিক ইংরাজি, দিস হাউস ইজ ওন বাই আস। আর কীভাবে বলতে পারি, আমরা কিন্তু আরেকটা ভাব নিয়ে আসতে পারি, পজেস। উই পজেস দিস হাউস, পজেস মানে মালিকানায় থাকা, ঠিক আছে? তাহলে উই পজেস দিস হাউস মানে এই বাড়িটি আমাদের, একই অর্থ প্রকাশ করে। অথবা আমরা কি লিখতে পারি, উই আর দ্য পজেসর, উই আর দ্য পজেসর অফ দিস হাউস, আমরা এই বাড়ির মালিক। পজেসকে আমরা নাউন করে লিখতে পারি, তখন আর আলাদা ভার্ব আসবে। আর কীভাবে লিখতে পারি, দিস হাউস ইজ ইন আওয়ার পজেশন, দিস হাউস ইজ ইন আওয়ার পজেশন। পজেসকে আমরা নাউন করে দিতে পারি এবং ইন আনে এভাবে লিখতে পারি যে এই বাড়িটি আমাদের মালিকানায়, অর্থাৎ এই বাড়িটি আমাদের। আর কীভাবে লিখতে পারি, দ্য পজেশন অফ দিস হাউস বিলংস টু আস, আমরা আরেকটা ভাব আনতে পারি, বিলং, ঠিক আছে? দ্য পজেশন অফ দিস হাউস বিলংস টু আস, এই বাড়িটির মালিকানা আমাদের, সেম সেন্স, তাই না? আমরা জাস্ট শব্দ চেঞ্জ করতেছি, কিছু ভাব নিয়ে আসতেছি, অথবা একটা শব্দের ফর্ম চেঞ্জ করে দিয়ে দেখাচ্ছি যে কীভাবে সেন্স প্রকাশ করে একই জিনিস। আর কীভাবে লেখা যেতে পারে, পজেসকে যদি আমরা প্যাসিভে লিখি, দিস হাউস ইজ পজেসড বাই আস, প্যাসিভ সেন্স কিন্তু কারেক্ট। এবং এভাবে লেখা যেতে পারে, এভাবে বলা যেতে পারে যে এই বাড়িটা আমাদের, দিস হাউস ইজ পজেসড বাই আস। আর কীভাবে বলা যেতে পারে, আমরা কিন্তু হ্যাভ ভার্ব আনতে পারি। হ্যাভ মানেও আছে বা মালিকানা, উই হ্যাভ দিস হাউস, এই বাড়িটি আমাদের। আর কীভাবে লেখা যেতে পারে, হ্যাভের পরে কিন্তু আমরা গট দিতে পারি, উই হ্যাভ গট দিস হাউস,
ঠিক আছে, তাহলে একই অর্থ বোঝাবে আমাদের এই বাড়ির মালিকানা। আর কি আনতে পারি, আমরা কিন্তু হোল্ড শব্দটা ব্যবহার করতে পারি। হোল্ড মানে মালিকানায় থাকা, উই হোল্ড দিস হাউস, এটা সঠিক। অথবা আমরা এটাকে প্যাসিভ ফর্মে লিখতে পারি, দিস হাউস ইজ হেল্ড বাই আস, এই বাড়ির মালিকানা আমাদের অধীনে, কারেক্ট এবং গুড ইংলিশ। অথবা আমরা কিন্তু আনতে পারি বিলংস টু, সরাসরি দিস হাউস বিলংস টু আস, এই বাড়িটি আমাদের অধিকারে, আমাদের দখলে। তাহলে আমরা দেখতেছি যে একটা বাংলা থেকে আমরা যদি আমরা 19 রকমভাবে ইংরেজি করতে পারি, আমাদের কি জানা লাগবে? প্রথমে আমাদের শব্দ জানতে হবে, তারপর আমাদেরকে শব্দ সাজাই জানতে হবে যে কীভাবে ইংরেজি সাজাতে হয়। কারণ এই বাড়িটি আমাদের এখানে কিন্তু ভার্ব নাই, কিন্তু আমরা যত ইংরেজি লিখছি সবগুলো কিন্তু ভার্ব লাগবে, ভার্ব ছাড়া ইংরেজি হবে না। আর কি জানতে, যদি আমরা আমাদের জ্ঞান থাকে যে শব্দের ফর্ম কীভাবে চেঞ্জ করে লেখা যেতে পারে এবং কোন জায়গায় শব্দগুলো বসলে পরে বাক্যটা হতে পারে। তো আশা করছি আমরা যদি প্র্যাকটিস করি এবং শিখি শব্দ জানা, শব্দকে অ্যারেঞ্জ করা এবং শব্দের ব্যবহার জানা, তাহলে আমাদের জন্য ট্রান্সলেশন করা সহজ হবে। আজকে এতটুকুই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।